নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি সিঙ্গারা নিয়ে এসেছি। এবার দেখুন আমি সিঙ্গারাটা কিভাবে বানিয়ে নিই। তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি একটু, আর এখানে দেখুন ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। আলুটা ফুলকপিটা আধ ভাঙা করে নিচ্ছি আমি। আলুটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু কাঁচাই রেখেছি, কারণ আমাকে আবার কষাকষি মশলা দিয়ে করতে হবে, তো সে কারণে এগুলো এরকমভাবেই রেখেছি। এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। দেখুন আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, একটু ধনে দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো এর মধ্যে। জিরেটা দেওয়ার পর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নেতে একটু মৌরি কম আছে, তার জন্য আমি একটু এক্সট্রাভাবে মৌরি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব, সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তারপরে ওদিকে একটু তেল দিয়ে কড়ার মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। এটা ভালো করে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু জল দেব, জল দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ভাজা যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, করে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা গরম, এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিয়ে আমি এবার যাচ্ছি ময়দাটা মেখে নিলাম। এবার সিঙ্গারা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে এবার আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর এদিকে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন দু হাতে ঘষে ঘষে আমি ময়ামটাকে ভালো করে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, আমি ঘিটা দিইনি। দেখুন আমার ময়ামটা হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই আমি মাখছি। মেখে নিয়ে দেখুন ডোটা হয়ে গেছে আমার। তো এবার আমি এটার থেকে একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 5 মিনিট বাদে আমি এটাকে খুললাম, ঢাকনাটা খুলে আমি আর একটু মেখে নিলাম। এবার লেচি কেটে আমি বেলে নেব। বেলে নিয়ে আমি এটাকে ভালো করে ছুরি দিয়ে কেটে অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে দেখুন আমি জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি সিঙ্গারার শেপ দিচ্ছি। জলটা না দিলে, কড়ায় তেল দিলে, তেলের মধ্যে ছাড়লে কিন্তু সিঙ্গারাটা খুলে যাবে, ওই জন্য জল দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নিতে হয়। তো এবার দেখুন আমি সিঙ্গারার পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে আমি আবার পুরো জল লাগাবো, সাইডগুলো জল লাগিয়ে আমি মুড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে সিঙ্গারার শেপটা দেবেন, কিন্তু জল অবশ্যই দেবেন মোড়ার সময়, না হলে তেলের মধ্যে দিলেই সবটা খুলে যাবে। সিঙ্গারার শেপ দেওয়া হয়ে গেছে আমার প্রত্যেকটা। এবার আমি এটা ভেজে নেব। কড়ায় আমি তেল গরম বসিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো না, ঠান্ডা তেলের মধ্যেই আমি সিঙ্গারাগুলো দিয়ে দেবো। একসাথে তেলও গরম হবে, আমার সিঙ্গারাটাও হবে। এবারে ওদিকে গিয়ে আমি একটা চাটনি বানাবো সিঙ্গারার জন্য। দেখুন আমি এতটা চিনি নিয়ে নিয়েছি, ঠিক এতটাই আবার জল নিয়ে নেব আমি। যতক্ষণ আমার চিনিটা ফুটছে ততক্ষণ আমি একটু হলুদ কালারের ফুড কালার দিয়ে দেবো, একটুখানি জাস্ট দিয়ে দিয়েছি। এবার আমি আদা, দেখুন এতটা আমার লাগবে না, 1 কোয়া মতো লাগবে। এই যে ঘষে নিচ্ছি গ্রেটারে, ঘষে নিয়ে এটাকে আমি ওই আচারের জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বেশ টকবক করে ফুটে যাবে, আমি এটাকে নামিয়ে নেব। দেখুন চাটনিটা করতে করতে ওদিকে সিঙ্গারাটা আমার একদিক লাল হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাটা উল্টে দিচ্ছি। আমি যেহেতু জল দিয়ে মুড়ে নিয়েছি তার জন্য সিঙ্গারাটা আমার খুলে যায়নি। দেখুন আমার সিঙ্গারাটার কালারটা কি সুন্দর এসছে। সিঙ্গারাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাটা তুলে নেব। আদাটা দিয়ে আমি চাটনিটা বানিয়েছিলাম, ওটা একটু ছেঁকে নিলাম আমি, যাতে আদাগুলো মুখে না পড়ে, খেতে যাতে সুবিধা হয়, তার জন্য আমি ছেঁকে নিলাম এটা।
দেখুন বিকেলের নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে। এবার দেখুন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন একবারেই ভেঙে গেল, ভীষণ খাস্তা হয়েছে। চাটনি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।